আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা। এই ভর্তাটা আমি কিভাবে তৈরি করেছি এটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই ভর্তা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে ঠিক আমি এভাবে টুকরো করে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিলাম কাঁচামরিচ। মরিচগুলোকে শুধু আমি মাঝখান দিয়ে টুকরো করেছি। তারপর নিয়ে নিলাম এখানে দেশি রসুন। রসুনগুলোর খোসা ছাড়িয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম লবণ। আর সব থেকে মেন উপকরণ হচ্ছে চিংড়ি মাছ। এখানে আমি নিয়ে নিলাম সামুদ্রিক ছোট চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছের ভর্তাটা বানালেই বেশি খেতে সুস্বাদু লাগে। প্রথমেই আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। প্রথমেই আমি ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা দেওয়া হয়ে গেলে ফ্রাই প্যানটা ঘুরিয়ে চারিদিকে তেলটা মিশিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ। তারপর দিয়ে দিব মরিচগুলো। তারপর তার মধ্যে দিয়ে দিব রসুন। সবগুলো যখন একসাথে দেওয়া হয়ে যাবে তারপর সবগুলো একসাথে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পেঁয়াজ মরিচ এবং রসুনগুলো যখন একটু ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিব হচ্ছে ছোট চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন লবণ পেঁয়াজ মরিচ রসুন এবং চিংড়ি মাছ একদম ভালোভাবে মিশে যায়। এভাবে নাড়াচাড়া করে সবগুলো উপকরণই একদম তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখনই এভাবে একদম ভাজা ভাজা হয়ে যাবে তারপর ফ্রাই প্যান থেকে নামিয়ে নিতে হবে। এই দেখেন আমার চিংড়ি মাছগুলো কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। ঠিক আপনারাও এভাবে চিংড়ি মাছগুলোকে ভেজে নেবেন। তারপর আমি শিলপাটার মাধ্যমে চিংড়ি মাছগুলোকে ভর্তা বানিয়ে নিব। তাই পাটার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে শিলের সাহায্যে চিংড়ি মাছগুলোকে বেটে নিচ্ছি। এখানে কিন্তু আমার চিংড়ি মাছগুলোকে একবার বাটা হয়ে গেছে। এভাবেই আমি চিংড়ি মাছগুলোকে আরেকবার বেটে নিব। চিংড়ি মাছগুলো যখন 2বার বাটা হয়ে গেছে তখন আমার মনে হয়েছে চিংড়ি মাছগুলোকে আর বাটার প্রয়োজন নেই। তাই আমি সবগুলো চিংড়ি মাছ হাতের সাহায্যে এভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই দেখেন আমার চিংড়ি মাছের ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে। তো আজকে আমার এই ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে? এতক্ষণ সময় যারা ধৈর্য সহকারে আমার সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।